আসসালামু আলাইকুম। দারুণ একটা মজাদার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি একদম আপনার কিচেনে যা থাকে তাই দিয়ে এই মজাদার পাকোড়াটা তৈরি করে নিতে পারবেন। ভাবছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে কি লাগছে চলুন দেখে নেই। প্রথম আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজের শাই, কাঁচামরিচ, তারপরে হচ্ছে পাতাকপি আর গাজর। আপনার বাসায় যদি আরও কোনো অন্যান্য সবজি থাকে আপনি চাইলে সেটাও অ্যাড করে নিতে পারেন। কারণ এই শীতকালে কিন্তু পাকোড়াটা খেতে খুবই ভালো লাগে। আর শীতকালে পাকোড়া দেখবেন প্রচুর পরিমাণ রেস্টুরেন্টও বানায়, সেখান থেকেও কিনে এনে খান। যদি রেস্টুরেন্টে কিনে এনে না খেয়ে যদি এইভাবে বাসায় তৈরি করে নিতে পারেন, তাহলে কিন্তু আর রেস্টুরেন্টে যেয়ে খেতে হবে না। তারপর নিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ, ১ চা চামচ আদা ও রসুন বাটা। এখানে আমি ২ চা চামচ নিচ্ছি হলো আটা। আপনারা চাইলে এখানে চালের গুঁড়াটা ব্যবহার করতে পারেন যদি আপনার হাতের কাছে থাকে। আমার হাতের কাছে চালের গুঁড়া নাই, তাই আমি আটা ব্যবহার করলাম। তারপর দিচ্ছি হলো এখানে আমি ২ চা চামচ কর্নফ্লাওয়ার, ২ চা চামচ আটা, ২ চা চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে অবশ্যই আপনার নাস্তাটা অনেক মুচমুচে হবে, খেতে খুব ভালো লাগবে, এজন্যই দিলাম। আর আপনার হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার আনা না থাকে অবশ্যই আপনি এখানে চালের গুঁড়াটা ২ চামচ বাড়িয়ে দিতে পারেন। তারপরে এখানে নিচ্ছি হলো আমি বেসন। এই বেসনটা দিলে কিন্তু ডাল, সব ধরনের ডাল থাকে বেসনের সাথে, বেসনটা দিলে খেতে খুব ভালো লাগে, তাই আমি এখানে ২ চা চামচ বেসন নিলাম। এখন আমি সবগুলো উপকরণ একটু ভালো করে মেখে নিব। এখানে আমি কোনো প্রকারই পানি ব্যবহার করব না। পাতাকপির থেকে পেঁয়াজ, পাতাকপি, পেঁয়াজের শাই এগুলা থেকে কিন্তু প্রচুর পরিমাণ পানি বের হয়। তারপরে ওই পানিতেই আপনি এটা মেখে নিতে পারবেন। দেখবেন খুব সুন্দরভাবে একটু চেটকিয়ে মেখে নেবেন, দেখবেন পানিটা বের হয়ে আসবে। তারপরে দিচ্ছি হলো এখানে আমি সামান্য একটু হলুদ দিয়েছি, শুধু কালারটা একটু সুন্দর আসার জন্য। হলুদটা সম্পূর্ণই অপশনাল, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। তারপরে আমি শেপ দিয়ে নিচ্ছি। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপটা দিয়ে নেবেন, গোল অথবা চ্যাপ্টা, যেভাবে খান না কেন সেভাবে করে নেবেন। আমি এরকম একটা শেপ দিয়ে নিচ্ছি। এই ফ্রাই প্যানেই আমি ভেজে নিব। এখানে আমি আগে থেকে কিছু তেল লো হিট দিয়ে দিয়েছিলাম। আমি এই নাস্তাটা পুরোই লো হিটে ভেজে নিব, কারণ সবগুলো সবজি এখানে কাঁচা। যেহেতু আমি পাকোড়া বানাচ্ছি, এখানে কিন্তু আমি তেলের পরিমাণটা অত বেশি দেই নাই, ডুবা তেলে ভাজার প্রয়োজন নাই। এটা অল্প তেল দিয়েই কিন্তু আপনি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে পারবেন। শীতকালে পাকোড়া খাবো না এটা কি হয়? শীতকাল মানেই তো সব ধরনের সবজি বিকাল হলে এই নাস্তাটা খেতে খুবই ভালো লাগে, আর চায়ের সাথে কিন্তু এই নাস্তাটা অনেক ভালো লাগে। আর আমার নিত্য নতুন আমার শেলনা লাইফস্টাইলে আমি যা করি তাই আপনাদের সাথে শেয়ার করি। যদি আমার রেসিপিগুলো আপনাদের কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড দিব সবার আগে আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, আর একটা কথা, যদি আমার রেসিপিটা আপনাদের কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। এক্ষেত্রে চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে কিন্তু আমি উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলো ভেজে নিচ্ছি। কিছুতেই চুলার আঁচটা বাড়ানো যাবে না, তাহলে ভিতরে সবজিগুলা কাঁচা থেকে যাবে। এখানে চুলার আঁচটা মিডিয়ামে দিয়েই কিন্তু আমি ভেজে নিয়েছি। আমি ভিডিওর প্রথম থেকেই বলে দিয়েছি চুলার আঁচটা মিডিয়ামে রাখার জন্য। একটু সময় নিয়ে আমি গোল্ডেন কালার করে ভেজে নেব। আমি এরকম গোল্ডেন কালার করে ভেজে নিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালারটা করে নেবেন। আর অবশ্যই চেষ্টা করবেন একটু ডিপ করে ভেজে নেওয়ার জন্য, কারণ না হলে কিন্তু মচমচে হবে না।
আর যেহেতু সবজিগুলো কাঁচা একটু ডিপ করে ভেজে নেবেন। আমি এরকম করে ভেজে নিচ্ছি। বাকিগুলোও আমি এভাবেই ভেজে নিব। মাশাআল্লাহ নাস্তাটা অনেক সুন্দর হয়েছে। দেখতে যত লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তার চেয়েও মজা হয়েছে। আর এটা নাস্তাটা চায়ের সাথে খেতে আরও খুব ভালো লাগে। একবার হলো বাসায় বানাবেন, আর বানানোর পরে কেমন খেতে হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সব শেষে আল্লাহ হাফেজ।